আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আব্বা আম্মা, ছোট ভাই বোন, বড় ভাই বোন, আত্মীয় স্বজন সবাই ভালো আছে, দোয়া করি। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। এবং আমরা আরও দোয়া করি যে বিশ্ব থেকে করোনা ভাইরাস চলে যাক, তোমরা যাতে আবার তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারো, এই দোয়া সবসময় মহান আল্লাহ তাআলার কাছে করি। তা আজকে তোমাদের আমি চ্যাপ্টার 5-এর উপরে আমি অ্যাসিড রিভিশন করাবো। এরপরে আগামী দিনে তোমাদের এক্সারসাইজ 6-এর দুটো আছে, একটা হলো আমরা ইকুয়েশনের অঙ্ক করিয়েছি, আর গ্রাফ আছে। গ্রাফটা আমি আগামী দিন করিয়ে দিলেই কিন্তু তোমাদের ফুল অ্যালজাবরা সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তোমরা আমার সাথে নিশ্চয়ই একমত। আগামী দিন আজকে যদি ক্লাসের শেষে সময় থাকে তাহলে গ্রাফের প্রাথমিক বিষয়টা আমি একটু আলোচনা করব, আর আগামী দিনে আমি এটা শেষ করে দিব এবং সুন্দরভাবে। শুধু আমি শেষ করলে তো হবে না, তোমাদেরকে বুঝতে হবে। তোমরা যাতে বোঝো ঠিক সেভাবেই আমি দেখিয়ে দিব, যে তাহলে তোমাদের আগামী দিনে তোমাদের পুরা বই ইনশাল্লাহ 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 তোমাদের পুরা বই শেষ হয়ে যাবে। তখন তোমাদের রিভিশন ওয়ার্ক করাবো, তখন আমরা ম্যাথ টিচারগণ তোমাদেরকে সিকিউ এবং এমসিকিউ করাবে, এবং আমিও সুযোগ পেলে আমি তোমাদের হয়তো তখন আমার অফিস খোলা থাকবে, আমি তোমাদের হয়তো 7:30টায় ক্লাস নিব, মাঝে মধ্যে 2-1টা ক্লাস নিয়ে আমি তোমাদেরকে সিকিউ এবং এমসিকিউগুলো করিয়ে দিব। আর যেহেতু বই শেষ হয়ে যাচ্ছে, আমরা এর পরবর্তীতে যেটা করব, আমরা 8-এর বইয়ের যে চ্যাপ্টারগুলোর সাথে তোমাদের মিল আছে, 8-এর ওই জাতীয় বইয়ের আমরা কিছু করাবো। যেহেতু তোমরা আগামী বছর ক্লাস 8-এ উঠবে এবং তোমরা জিএসসি পরীক্ষা দিবে, সেই কারণে তোমাদের ওই বইয়ের বা তোমাদের 7-এর বইয়ের সাথে 8-এর বইয়ের যে অঙ্কগুলোর মিল আছে, ওই অঙ্কগুলো আমরা করাবো। তো তোমরা সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ, তোমাদের চ্যাপ্টার 7 আমি বলেছি, যেহেতু এটা আমি করাবো, চ্যাপ্টার 7টা তোমাদের থাকবে, এবং চ্যাপ্টার 7টা আমি তোমাদেরকে এমনভাবে করিয়ে দিব যে তোমাদের বাসায় আর ওই চ্যাপ্টারটা তোমাদের করতে হবে না। তোমাদেরকে এত সুন্দর করে আমি বুঝিয়ে দিব যে ওইটা তোমাদের বাসায় করা লাগবে না। তোমাদের সিলেবাসে বোধহয় যেটা দিয়েছে 7 ছিল না। আমি একটা অমিয় স্যারকে অনুরোধ করেছি যে আমার মনে হয় বাচ্চাদের একটু সিলেবাস বেশি থাকলে ভালো, যে ওইটা তোমাদেরকে এমনভাবে আমি করিয়ে দিব যে যাতে তোমাদের বাসায়, আর আমি কথা দিলাম বাসায় চ্যাপ্টার না করালেও তোমরা পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করি। আমি চাচ্ছিলাম যে তোমাদের তো ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক, আমি এখন দেখছি শুধু 58। আমি চাচ্ছি যে আর 1-2 মিনিট আমি দেখার পরে তারপর আমি শুরু করব। সেই সাথে তোমাদেরকে বলছি যে তোমাদেরকে ঘরে থাকতে হবে, তোমাদের সেফলি থাকতে হবে, এবং সেই সাথে তোমাদের সবাইকে, নট অনলি তোমাদের, আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হবে। সেই সাথে আজকে আমি প্রফেসর রাশেদুল ইসলাম বোধহয় উনি বক্ষবিদের প্রফেসর এবং আনোয়ার খান মডার্নে বসেন। উনি একসময় উনি খুব ভালো ডাক্তার, যারা আমার গার্জিয়ানরা যারা ডাক্তার আছে তারা সবাই ওনাকে চেনেন। আমার অফিসে উনি মাঝে মধ্যে আসেন সময় পেলে, ওনার সাথে আমার একটা খুব, তো ওনার একটা ভিডিও আমি দেখলাম যে সেখানে বলেছে যে আমাদের সুস্থ থাকার জন্য কি করতে হবে। সেই সাথে আরেকটা জিনিস আমরা সবসময় আমরা লিখি, যে আবারও বলে নিচ্ছি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি কিন্তু ডাক্তার না, যে বাচ্চাদেরকে সেই সবাই বলেছে যে সিবিট খেতে বলছে, বিশেষ করে লেবু একটু গরম পানি দিয়ে লেবুরি খেতে, মালটা খেতে বলছে, অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাবার খেতে। সেই সাথে আজকে শুনলাম যে ব্রুকলির কথা বললো, যে ব্রুকলিটা নাকি খুবই ইম্পর্টেন্ট খাওয়ার জন্য। সেই সাথে এখন জানি না বাজারে সবসময় আমলকি যদি পাওয়া যায়,
আমলকি তো আমরা জানি যে ভিটামিন সি, এর মধ্যে অনেক ভিটামিন সি আছে। আমলকিটা আমাদের বাচ্চারা এবং আমরা খেতে পারি। হ্যাঁ, এটা কারণ আমাদের সবার আগে আমাদের স্বাস্থ্য আমাদের মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি। আমরা দোয়া করি আমরা সবাই যেন আমরা ভালো থাকি। থ্যাংক ইউ। আমাদের টিচাররা কি দেখছেন কি না, বিশেষ করে আনোয়ার স্যার, আমি তো চেয়েছিলাম যে বাচ্চা যাতে, কারণ একটা ক্লাসে বাচ্চা না থাকলে ওই ক্লাসটা, এখন যেহেতু সরাসরি ক্লাস হয় না, বাচ্চারা যাতে এই ক্লাসটা, এবং অনেক বাচ্চা আমি জানি তারা এই ক্লাসে না থেকে তারা পরবর্তীতে দেখে, কিন্তু পরবর্তীতে দেখার চেয়ে, কারণ এখন দেখলে একটা না পারলে সে যদি কমেন্ট বক্সে লেখে যে স্যার এই জিনিসটা বুঝি নাই, তখন আমরা সেই জিনিসটা আমরা রিপিট করতে পারি। কিন্তু এই ক্লাসটা পরে দেখলে কিন্তু তখন তার রিপিটেশনের সুযোগ থাকে না। এই জন্য আমি বাচ্চাদেরকে বলবো, বা সেই সাথে গার্জিয়ানদেরকে, যে বাচ্চারা যেন সরাসরি যখন এই ক্লাসটা হয় তখন যেন এই ক্লাসটা যেন দেখলে পারে তাদের উপকারটা বেশি হবে। তারপরেও আমি বলছি, আমার একটা নাম্বার এখানে লেখা আছে 01787333999। কোনো বাচ্চা যদি কোনো জায়গায় যদি অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই ফোন করলে আমি তাদেরকে ওইটা বুঝিয়ে দিব। এবং এই বিষয়টা শিক্ষকদেরও বলা আছে, শিক্ষকদেরও যদি আমাদের কোনো ছেলে মেয়ে স্টুডেন্ট যদি ফোন করে, তাহলে শিক্ষকগণও এই বিষয়টা বুঝিয়ে দিবেন। থ্যাংক ইউ। আজকে আমি পুরনো যেগুলো আমরা আগে পড়িয়েছি বা পরীক্ষাও ছিল, আমরা এগুলো থেকে আগে আমরা কিছু রিপিটেশন আমরা রিভিশন ক্লাস করাবো আমরা। তারপরে আমরা আজকে আমি বলেছিলাম যে মিডল টার্ম ফ্যাক্টরের যে চ্যাপ্টারটা আছে 5.3, ওইটা আবার আমি আজকে রিভিশন করাবো, এবং এলসিএম এইচসিএফ তো আমরা করিয়েছি, এবং আমার বাচ্চারা আমি জানি খুব ভালো করে বুঝেছে। আমরা এর পরবর্তী ক্লাসে আমাদের যেটা 6.1 এবং 6.2 আছে সম্ভবত, একটাতে হলো যে আমাদের যে কথার অঙ্কগুলো আছে ইকুয়েশন তৈরি করা, সেই ইকুয়েশন তৈরি করার চ্যাপ্টারটা আমি তাদের পরীক্ষার আগে করিয়েছিলাম, শুধু গ্রাফটা বাকি আছে, গ্রাফটা আমি পরবর্তী ক্লাসে করিয়ে দিব ইনশাল্লাহ। আজকে আমি এখন লিখি এমসিকিউ। আমি জানি যে এগুলো আমার লিখতে যে সময় লাগবে, আমার বাচ্চাদের করতে তার থেকে আরো সময় কম লাগবে। আমি দেখতে চাই যে which one is the correct answer. অলরেডি আমার কিছু বাচ্চারা বলে যে দেশ, আচ্ছা, যে সে অলরেডি মানে শুধু উত্তরই না অঙ্কটা করেই ফেলেছে। থ্যাংক ইউ। অ্যান্সার চামিলি সরকার, যে সবাই লিখছে অ্যান্সার, যারা লিখছে অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার বি, চামিলি সরকার অ্যান্সার বি, কেমব্রিজাউল ফিরোজ রিন্টু অ্যান্সার বি, অ্যান্সার বি। আমার তার মানে আমার ছেলে মেয়েরা এই জাতীয় এমসিকিউ দিলে তারা অনেক সুন্দর করে করতে পারবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা যে এখন আমি দেখছি নাম্বার অফ স্টুডেন্ট 75, যে 75তম বাচ্চা সেও যদি পারে তাহলে বুঝবো যে আমরা সার্থক বা আমাদের সকল বাচ্চা বুঝেছে। এটা আমাদের সব বাচ্চা পারবে ইনশাল্লাহ, না? এ পর্যন্ত আমি বোধহয় 20-25টা অ্যান্সার দেখলাম, সবাই লিখছে যে অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার বি। থ্যাংক ইউ। আমার বিশ্বাস এটা আমার সব বাচ্চারাই এটা করতে পারবে। আর টিচারদের আমি বিশেষ করে আনোয়ার স্যারকে বলবো যে আনোয়ার স্যার দেখেন যে আমাদের বাচ্চাদের সংখ্যা তো অনেক,
সেকশন ওয়াইজ আপনি টিচারদের বলে দেন কোন সেকশনের কতগুলো বাচ্চা আছে আর কারা আসেনি তারা যাতে জয়েন করে, এবং কেন আসেনি একটু কারণটা আমাদের জানা দরকার। কারণ যেহেতু আমরা আপনাদের শিক্ষকগণ লাইভ ক্লাসে যেতে পারছে না, অতএব এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট যাতে সকল বাচ্চাই যাতে এখানে থাকে। থ্যাংক ইউ। আমার if a plus b equal to root 3 and ab equal to root 2, then what is the value of ab? আমার বিশ্বাস এই ফর্মুলাটা জানলে আমাদের বাচ্চাদের এটা 30 সেকেন্ডের বেশি লাগবে না। অমিয় স্যার ক্লাস দেখছেন, থ্যাংক ইউ অমিয় স্যার। এবং অমিয় স্যারকে বলছি আমার এই হিসাব মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আপনি লিখে জানাবেন যাতে আমি সংশোধন করতে পারি। আচ্ছা অমিয় স্যার একটু দেখেন তো, আমাদের বাচ্চাদের সংখ্যা তো অনেক, কিন্তু এখানে আমি দেখছি 83। এই বাচ্চাদের সংখ্যা বাড়ানো যায় কি করে? কারণ বাচ্চারা যদি লাইভ ক্লাসটা দেখে তাইলে ওদের কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে ওরা প্রশ্ন করলে আমরা সেটা করিয়ে দিতে পারবো, কিন্তু পরবর্তীতে দেখলে তো আর তখন তো আর আমাদের মানে থাকবে না, তখন তো আর আমরা সেটা করে দিতে পারবো না। এই জন্য আমি বাচ্চাদেরকে অনুরোধ করব যে, বা গার্ডিয়ানদের অনুরোধ করব যে প্লিজ, বাচ্চারা তো এখন ঘরেই আছে, তারা এই ক্লাসটা যাতে দেখে। এটা আমাদের গার্জিয়ানদের কাছে আমাদের অনুরোধ, যে গার্জিয়ানদের কাছে আমাদের অনুরোধ তারা যেন এই ক্লাসটা যাতে সরাসরি ক্লাসটা যাতে দেখে, এবং তাদের কোনো ভুল থাকলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তারা যাতে আমাদেরকে এখন বললেই আমরা কিন্তু তারা কোথায় বোঝেনি সেটা আমরা দেখিয়ে দিব। থ্যাংক ইউ। আমার ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু এটা পারছে, তারপরেও আমি এটা একটু করিয়ে দিই যে এটা কিছুই না, আমাদের শুধু এবির যে ফর্মুলাটা আমরা শিখিয়েছি এবং এবি ইকুয়াল টু যে ফর্মুলাটা এটা কিভাবে হলো সেটাও কিন্তু আমি একেবারে বাচ্চাদের করিয়ে দেখিয়েছি যে স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখেছিলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এবং স্কোয়ার মাইনাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর আমরা সাবট্রাক্ট করেছিলাম, তখন 4ab এসেছিল, 4ab ইকুয়াল টু এসেছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, দেন এ বি ইকুয়াল টু আমরা 4 দিয়ে ডিভাইড করেছিলাম, তারপরে আমরা এ বির ফর্মুলাটা পেয়েছিলাম। আমার মনে হয় আমার বাচ্চাদের মনে আছে সেই ফর্মুলাটা। আমি সরাসরি যদি লিখি এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন জাস্ট ওই আমরা এখন ভ্যালুটা পুট করলে হয়ে যাবে √3/2 whole square minus √2/2 whole square. This √3 whole square means √3 into √3, that is 3. 3/4 minus 2/4. Here LCM is 4. 3 minus 2 is 1. The correct answer is 1/4. I think the correct answer is 1/4. বাচ্চারা তোমরা সবাই বুঝছো? আব্বু আম্মু, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও।
আচ্ছা লেখছো যে বাচ্চারা লেখছো বুঝছি, কিন্তু আচ্ছা আমার মনে হয় যে এই জাতীয় আমরা যদি যে কোনো অঙ্ক এখন আমরা এবির জায়গা যদি এখানে যদি এরকমও যদি দিই যে 8ab ইকুয়াল টু কত, 8ab ইনটু যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দিই, তাহলে নিশ্চয়ই আমাদের বাচ্চারা করতে পারবে না। যদি আমরা এটা দিতাম যে if a plus b equal to root 3 and a minus b equal to root 2, what is the value of, আমরা তখন যদি এইটা দিতাম তাহলে কি হবে দেখি আমার বাচ্চারা কি বলে। যে আমরা যদি এইটা দিতাম যে if a plus b equal to root 3 and a minus b equal to root 2, what is the value of, আমরা এটা দিলাম যে 8ab into square plus b square। এখন কি আমাদের বাচ্চা করতে পারবে? আচ্ছা এটার অ্যান্সার আমরা লিখলাম a equal to আমরা দিলাম 4 a equal to 4, b equal to আমরা দিলাম 5, c equal to 7, d equal to 8। এইটা দেখি এইটা আমার যে বাচ্চারা পাবে তারা নিঃসন্দেহে এইটি ওইটা ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে ইনশাল্লাহ। আচ্ছা এইটা তোমরা করো তো দেখি পারো কি না। আনোয়ার স্যারকে বলবো, বাপরে আমাদের বাচ্চা তো অনেকে একেবারে অ্যান্সারই বলে বলছে যে দেশ আচার জি আব্বু তুমি পরে স্কুল খুলে যদি আমার সাথে তুমি একদিন দেখা করো, আমি তোমাকে একটু আদর করে দেব। কত ভালো ছেলে সে, এত মানে লেখার আগে। বা রোকসানা রহমান, চুমকি, মাহাদিন হাসান, লতা সাহা, শাকিলা চৌধুরী। আচ্ছা অনেকে লিখছে যে আই থিঙ্ক স্যার বি হবে। বা কি ব্যাপারে, আমার ছেলেমেয়েরা আসলেই লক্ষ্মী। আসলে আমার শরীরটা ভালো না এই 3-4 দিন ধরে, কিন্তু তারপরে যখন ক্লাসে আসি আমার বাচ্চাদের এই দেখলে পরে আমার মনটা ভরে যায়। সবাই পারছে, থ্যাংক ইউ। এটা আপু কিছুই না, তোমরা তো এবির ভ্যালুটা তো তোমরা আগেই বের করেছো যে এবি ইকুয়াল টু 1/4, তাহলে 8ab মানে 8 দ্বারা মাল্টিপ্লাই। এখন শুধু তোমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটা বার করতে হবে। এটা কিভাবে বের করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখো, এটা কঠিন কিছু না। 8ab মানে তুমি জানো যে একটা চকলেটের দাম সাপোজ 10 টাকা, তাহলে 8ab মানে 8টা চকলেটের দাম কত, তাহলে 8 × 10 80 টাকা হবে। আর স্কয়ার প্লাস বি স্কয়ারের থেকে আমরা তো ভ্যালু বের করতেই পারি। স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু কত আমরা জানি যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা যে কোনো দুটো ফর্মুলা দিয়ে দিতে পারি। আমরা এটা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এবির ভ্যালু তোমরা আগে বের করেছো, এবির ভ্যালু হলো 4, তাহলে আমরা এখানে লিখতে পারি √3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু দ্য ভ্যালু অফ এবি, তোমরা বের করেছো 1/4। দেখো তো এটা কি হলো 3 মাইনাস হাফ, here LCM is 2, তাহলে 2 3 are 6 minus 1, তার মানে এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু কত আসলো আমাদের 5/2। এটাই আমাদের অ্যান্সার। তার মানে ওই একটা ফর্মুলা ab ইকুয়াল টু হোয়াট, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হোয়াট, এটা যদি আমরা জানি তাহলে এই অঙ্কগুলো আমরা সহজেই বের করতে পারবো। এখন √3 দিক আর √5 দিক আর √7 দিক, কারণ ফর্মুলা তো আমাদের একই, ফর্মুলা তো আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? তার মানে এগুলো খুবই সহজ, একটু তোমরা মাথা খাটালেই তোমরা সবাই করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। তারপর আমি কিন্তু তোমাদেরকে বারবার অনুরোধ করছি, সেই সাথে নট অনলি বাচ্চাদের, গার্ডিয়ানদেরও অনুরোধ করছি যে যদি কোনো বাচ্চা যদি দেখেন যে ওরা করতে গিয়ে পারছে না, গার্জিয়ানদেরকেও আমি অনুরোধ করছি প্লিজ আমার যে নাম্বারটা উপরে লেখা আছে 01787333999, এই নাম্বারে আমি যখন ক্লাসে না থাকলে আমাকে এই নাম্বারে ফোন দিবেন, আমি বাচ্চাদের প্রবলেমটা সলভ করে দিবে এবং আমার টিচাররাও রেডি আছে, তাদেরকে ফোন করলেও তারাও করে দিবে। কারণ আমাদের একটা জিনিসই আমরা এসেছে যে বাচ্চা ফার্স্ট,
আমাদের স্টুডেন্ট ফার্স্ট, আগে আমাদের বাচ্চা, আমাদের শিক্ষার্থী, আমাদের ছেলে মেয়ে, তারপর অন্য কিছু। আমি যখন ওদের ওই বইয়ের অবজেক্টিভগুলো দেখি, আমার কাছে মনে হয় যে এত সহজ, যে আমাদের বাচ্চাটা মনে হয় যে এই বইয়ের যে 7-এর যে অঙ্কগুলো, তা থেকে আমাদের বাচ্চারা আমার মনে হয় যে অনেক ফাস্ট। আমি এগুলো কিন্তু বই থেকে কিছু কিছু নিয়েছি। এই বইয়ের এই বস্তুগুলো দিলে আমার বাচ্চারা হাসবে যে স্যার এত সহজগুলো আমাদের দিচ্ছে কেন। এটা বইয়ে ছিল 2A and 3B দিয়ে, আমি একটু চেঞ্জ করছি, কিন্তু আমি জানি আমার লেখার আগে আমার বাচ্চাদের হয়ে গেছে। আমার মনে হয় আমার লিখতে যত সময় লাগছে, আমার বাচ্চাদের এটা করতে তার থেকে সময় অনেক কম লাগবে। মুহিত রহমান মধ্য, তার হয়ে গেছে। দেশ আছে যে আব্বু, এবার তুমি তো এবার নামের প্রতি অবিচার করলে আব্বু। আমি HCF লিখেছি বাবা, দেশ আসার যে যেটা, আমি তো HCF লিখেছি, আবার একটু চিন্তা করো তুমি। দেশ আচার্য বাবা, তুমি যে ফোন নাম্বারটা ইউজ করছো, তুমি আবার বলো তো এটা কি হবে, দেখো বলো, তুমি আবার লেখো। ফারজানা শর্মি, সে লেখছে 12। এটা তো HCF বাবা, HCF নট LCM। আশরাফ মাহজাবিন, ডি অ্যান্সার কারেক্ট। আনিকা নাইম, আশিস কুণ্ড, ফখরুজ্জামান। এটা HCF 1, আমি তো চেয়েছি HCF, LCM হলে 12AB হতো। আচ্ছা, একদম লিখছে D=1, একেবারে শিওর, অফকোর্স বাবা, তুমি নিশ্চয় শিওর। হ্যাঁ, সবাই ঠিক আছে। এখানে যেহেতু কোনো কমন কিছু নেই, এখানে তোমাদের HCF হবে 1 আর LCM হবে, LCM এর ক্ষেত্রে হবে, LCM হবে 12AB। তা আমি যেহেতু HCF লিখেছি, অ্যান্সার হবে এখানে 1। আর যদি আমি LCM চাইতাম তাহলে হতো 12AB। এখন বুঝছো সবাই? বলো তো দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, যে তোমরা বুঝছো সবাই না? ওকে। এবার একসাথে দেখো আমাদের প্রশ্ন 1।
আচ্ছা কি বললাম, এটা আমাদের দেওয়া আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য resolving into factor of first expression. So দেখো যে which one of the following is the solving into factors of first expression, অর্থাৎ এই ফার্স্ট এক্সপ্রেশনের এটা ফ্যাক্টরাইজেশন করলে কি হবে। দেখি আমার ছেলেমেয়েরা উত্তর আমার লেখার আগে উত্তর লিখে ফেলছে কিনা। কোথায় লাইটটা থেকে যায়। ঝাপসা লিখে যাও তো। আচ্ছা একজন লিখেছে সি আর সবাই লিখেছে ডি, অনেকে সিও লিখেছে, এটা ডি ইজ অ্যান্সার, ডি 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 অনেকগুলো ডি। দেশ আসাদ জি, আব্বু তুমি আগেরটা পরে বলছো তো, ওটা আমরা এলসিএম লিখে না, আমরা এসএফ ডি ফর শিওর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একদম লিখছে শামীম আলম, সি অ্যান্সার, সি আর ডি একদম লিখছে দুটোই শিওর। আর আব্বু এটা তো করতে হবে, এটা জাস্ট আমাদের এটার রিজলভ ইনটু ফ্যাক্টর করতে হবে। আমি এখানে লিখি ফার্স্ট এক্সপ্রেশন কি আছে দেখো, এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ, এখানে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি, উই ক্যান টেক কমন হিয়ার এক্স ওয়াই, দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নাও এক্স ওয়াই, উই ক্যান use the formula a square minus b square, that is a plus b into a minus b. Now it is x plus y into x minus y. এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো এই অ্যান্সারটা কোথায় আছে, এই অ্যান্সারটা আছে আমাদের ডি তে, তা ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন কি তোমরা সবাই ভালো করে বুঝছো যে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আনোয়ার স্যারকে বলছি যে আপনি কি আপনার আচ্ছা লেখছো যে আন্ডারস্টুড, আচ্ছা ইয়েস স্যার ঠিক আছে। আচ্ছা আমি অ্যারিথমেটিকটা যেটা আমাদের, আচ্ছা একজন আলিফ বলছে নো স্যার রিপিট প্লিজ। আচ্ছা রিপিট করতে, এটা তো রিপিট খুব সহজ বাবা, আমি এখানে এক্স ওয়াই কমন নিয়েছি, তাহলে থাকলো কি, এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নাও উই ক্যান ইউজ দ্য ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্য ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা তো সেটাই লিখেছি বাবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মিনস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমার মনে হয় তোমরা সবাই বুঝছো। আর তোমাদের অ্যারিথমেটিক কাজ পার্টটা যেটা তোমাদের ট্রায়াঙ্গুলার কামাল স্যার করাবেন, কামাল স্যার করানোর পর আমিও করাবো, আমি কামাল স্যারকে বলাবো অ্যারিথমেটিক পার্টটা যেন আরও সুন্দর করে করে। আমি তোমাদের সবটাই করাবো আগে, আমার যেহেতু ওরা আমাকে দায়িত্ব দিচ্ছে যে বলছে স্যার অ্যালজাবরা পার্টটা আপনি শেষ করেন,
আর জিওমেট্রি পার্টটা ওরা দুজন, তারপরেও আমিও করাবো। ওরা আগে করিয়ে নিক, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অফকোর্স আমি তোমাদের সবগুলি করাবো। আচ্ছা, এটা আমরা মুছে ফেললাম। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, প্রশ্ন নাম্বার আমি 6 দিলাম। এখান থেকে 3টা প্রশ্ন। HCF of the আচ্ছা দেখো, এই যে দুইটা তোমার এক্সপ্রেশন আছে, এদের HCFটা কি হবে, কি হবে HCFটা কি হবে? আমার মনে হয় এতক্ষণ তোমাদের লাগার কথা না, তার আগে আমার বিশ্বাস তোমাদের হয়ে গেছে। আনোয়ার স্যার, আপনার বাচ্চারা কিন্তু বাড়ছে না, স্টুডেন্টের সংখ্যা কিন্তু বাড়ছে না। তোমরা সবাই লিখছো x মাইনাস ওয়াই বি 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 বি, অ্যান্সার ইজ বি, অ্যান্সার ইজ বি, অ্যান্সার ইজ বি। আমার সকল বাচ্চারাই অ্যান্সার লিখছে বি। থ্যাংক ইউ। আসলে অ্যান্সার বি হবে। কেন বি হবে দেখো, আমি এখানে যদি দেখাই, ফার্স্ট এক্সপ্রেশনের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা যদি এক্স ওয়াই কমন নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, then x plus y into x minus y, এটা থেকে গেল। আর সেকেন্ড এক্সপ্রেশনে আছে কি আমাদের, x minus y into x plus 2y। তাহলে আমরা জানি যে HCF এর ক্ষেত্রে শুধু কমন, এখানে x মাইনাস ওয়াই দুটোতেই কমন আছে, এই কারণে আমাদের অ্যান্সার হবে x মাইনাস ওয়াই। আচ্ছা, একবারে আমি যদি এটা থেকে যদি বলি যে আমাদের এলসিএম কি হবে, এই দুটো থেকে যদি আমরা বলি যে এলসিএম কি হবে, এলসিএম আমাদের কি হবে, এলসিএমটা কি হবে, আমরা যদি এই প্রশ্নটাতে যদি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য, আমরা যদি লিখি যে এলসিএম, এলসিএম, তাহলে অ্যান্সারটা কি হবে? এটা করো তো দেখি তোমরা সবাই, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের এ ভালো না, ওইটা
দেখো তো এখানে আমাদের এটা কি হবে, কলম ভালো না। দেখি বলো তো দেখি তোমরা আমাদের এখানে এলসিএমটা কি হবে? ডি না সি? এই দুটোর একটা, ডি অথবা সি, কোনটা, হুইচ ওয়ান? ডি অর সি? দুজন, অনেকেই দেখি লেখছো ডি, অনেকে ম্যাক্সিমাম লেখছো সি। ডি হবে না সি হবে? প্লিজ আবার একটু চিন্তা করো। সি এর দিকে দেখি পাল্লা ভারী। ডি হবে না সি হবে? সি, আচ্ছা একদম লেখছে আরিফাল শাহরিয়ার আলম লিখছে যে সি হবে 100%। সামিলি সরকার লিখছে সি ইজ দ্য অ্যান্সার। সিয়াম ইসলাম সি, ফরিদা খান সি, জাহিদুর রহমান অপু সেও না সি, সবাই ম্যাক্সিমাম ইজ সি, ম্যাক্সিমাম ইজ সি। একদম লেখছে রোমা কুন্ডু লিখছে যে সি হলো 100%। তো যারা 100% লেখে, হ্যাঁ আমার তো তাদের দিকেই যেতে হয়। আসলে অ্যান্সারটা সি হবে। সি কেন হবে আমি লিখে দেখাচ্ছি। এটা আমি মুছে দিই, সিটা কেন হবে। এটা এলসিএম এর নিয়ম হলো যে কমন ইনটু আনকমন। আচ্ছা প্রথমটা যা আছে পুরোটা তোমরা লিখে ফেলো। প্রথমটাতে কি আছে? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। প্রথমটাতে এত কিছু লিখে ফেলছো। আচ্ছা সেকেন্ড এক্সপ্রেশনে দেখো যে এক্স মাইনাস ওয়াই তোমরা আগেই নিয়ে ফেলছো, তাইলে আর রেস্ট কি থাকে? রেস্ট থাকে এইটুকু, তাইলে এইটুকু নিয়ে নাও, এক্স প্লাস টু ওয়াই। আচ্ছা এইটা এখন দেখো যে এই দুটোকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, এভাবে রাখলেও হবে, কিন্তু এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের আসবে এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ওয়াই। এইটাই হলো আমাদের অ্যান্সার ছিল সিতে, এই জন্য সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখন তোমরা কি সবাই খুব ভালো করে বুঝছো? প্লিজ আর বাচ্চা দেখে আমাদের একেবারে তারা। আচ্ছা আচ্ছা, আমি আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তোমাদের
দেখো তো বাবা, if a plus 1 be equal to 4, then what is the value of আমার স্যার বাচ্চারা কমে যাচ্ছে কেন? আরে 5.5 স্যার দিস কোশ্চেন আই এম ভেরি কনফিউজ। কেন আছে কনফিউজ হলে বাবা আমি পরে করে দিব। আমাদের বাচ্চাদের সংখ্যা তো 300, সেখানে যদি 1/3 বাচ্চা না থাকে তাহলে আমরা কি করব? আমি গার্জিয়ানদের অনুরোধ করবো যে প্লিজ আপনারা বাচ্চাদের, আমি জানি যে এখানে বাচ্চারা, ওদের তো বয়স কম, ওরা অনেকেই ভাবে যে এই সময়টা আমরা ব্যস্ত থাকে বা নিজেরা ওই করে, তারা ভাবে যে ক্লাসগুলো তো আমরা দেখেই নিতে পারবো। প্লিজ এই যে ওরা দেখলে যে একটা বাচ্চা একটা জিনিস হয়তো বুঝলো না, তখন আমাকে এখানে লিখে দিলে তখন আমরা এটা করিয়ে দিতে পারি। কিন্তু এই ক্লাসটা যদি পরে দেখে, পরে দেখলে তার সেই সময় তার আমাদেরকে পাবে না। এই জন্য আমি গার্জিয়ানদের অনুরোধ করব যে আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে, প্লিজ ওদেরকে এই ক্লাসে পাঠাবেন। এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, ফখরুজ্জামান বলছে কনফিউজড। তারপরে জাহিদুর রহমান অপু বলছে আই এম কনফিউজড স্যার, আই ক্যান নট ডু দিস ম্যাথ। আরিফ আল শাহরিয়ার আচ্ছা সরি বলছে স্যার এইটা পারবো না। সালমা খানম, সালমা সুলতানা। আচ্ছা ওকে, দেখো তো বাবা তোমরা কেন পারবো না বললা, আমি একটু দেখি। আমি এখানেই লিখি, অথবা আমরা মনে রাখলেই হবে যে আমাদের কন্ডিশন হলো a plus 1 by a equal to 4। আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে? a plus 1 by a equal to 4। আচ্ছা ওকে, আমরা লিখি আমাদের কন্ডিশনটা কি? a plus 1 by a is equal to 4। ওকে, আর এখানে এলসিএম কি হবে? a, তাহলে এখানে 1, তাহলে কি হলো? a স্কয়ার প্লাস 1 is equal to 4। ক্লিয়ার? আচ্ছা, বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি হবে? a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a। আমরা কার ভ্যালু চেয়েছিলাম? আমরা ভ্যালু চেয়েছিলাম a স্কয়ার, আমরা মাইনাস 4a প্লাস 1 এর ভ্যালু আমরা চেয়েছিলাম। আর একটা কাজ করি আমরা, a স্কয়ার প্লাস 1, এই 4a-টাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে ইকুয়াল টু হলো 0। আর আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 এর ভ্যালু হলো 0। এই দেখো বাবা, এখানে d এর ভ্যালু আমাদের 0-ই আছে। তাহলে এখন কি তোমাদের কনফিউশন দূর হয়েছে? তার মানে এখানে দ্য ভ্যালু অফ a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন ক্লিয়ার বাবা? সবাই বলো তো দেখে তোমাদের। আচ্ছা, এখন তাহলে বাচ্চাদের এখন বলছো যে ক্লিয়ার 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 ক্লিয়ার। এরপর আরেকটা অঙ্ক যেটা এত সহজ, এগুলো আচ্ছা ঠিক আছে, আমি আর এই দুটো করে তারপরে আমি এসে চলে যাই। এগুলো তোমাদের বইয়ে আসলে কঠিন অঙ্ক নেই। আমরা আসলে ওই 9-10 এর অঙ্ক করাতে বা কলেজের অঙ্ক করাতে করতে তোমাদের কাছে এগুলো সব, কিন্তু তোমাদের বয়সও তো ওদের থেকে অনেক কম। এই জন্য বোর্ড কিন্তু বা শিক্ষা মন্ত্রণালয় বুঝে শুনেই তোমাদের এই অঙ্কগুলো দিয়েছে, কারণ তোমাদের যে বয়স
সেই অনুপাতে তোমাদের জন্য এগুলোই ঠিক আছে, তোমাদের জন্য এগুলো যে খুব সহজ আমি বলবো না, এগুলো স্ট্যান্ডার্ড। দেখো তো এটা কি হবে, if p minus 1 by p equal to 7, then what is the value of p square plus 1 by p square? আমার মনে হয় আমার লিখতে যত সময় লাগছে তোমাদের করতে তার থেকে কম সময় লাগবে। তানজিন আর বেগম, বাবা তুমি এত পরে আসলা? আমি সবগুলো করিনি, কারণ আমি কিছু নাম্বার আমি দেখি একই নিয়মের হলে, যদি একই নিয়মের 2-3টা থাকলে আমি সেগুলো আমি বাদ দিচ্ছি। আচ্ছা, এটা অনেকে লিখছো এ, অনেকে লিখছো বি, এ হলো কি? আবার একজন ফারহান আক্তার লিখছো যে অ্যান্সার এর মধ্যে কোনোটাই নাই, অ্যান্সার হবে 16। এটা আব্বু, এটাতে তোমরা এত কনফিউজ কেন আমি বুঝছি না। তোমরা দেখো, আমরা জানি কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, যখন ভ্যালুটা মাইনাসে থাকবে তখন আমরা লিখব a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি, আর অথবা a স্কয়ার প্লাস বি স্কয়ারের এই ফর্মুলাটা হবে, যদি ভ্যালুটা প্লাসে থাকে তখন হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি। এখন আমার মনে হয় তোমাদের এটা করতে আর অসুবিধা হবে না। দেখো তো এখানে ভ্যালুটা কত মাইনাসে দেওয়া আছে, তার মানে কি কোন ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা, তাহলে কত হবে? অ্যান্সার কি 49 হবে না 51 হবে না 47 হবে? কোনটা এখন একটু চিন্তা করো তো তোমরা। তোমরা এ লিখছো কেন বাবা? তোমরা দেখো তো, given p minus 1 by p equal to 7, এখন দেখো p স্কয়ার প্লাস 1 by p স্কয়ার, আমরা কি লিখবো? p প্লাস 1 by p, p আমাদের ইসে আছে মাইনাসে, p minus 1 by p হোল স্কয়ার প্লাস টুয়াইস p into 1 by p. Cancel. Here the value of p minus 1 by p is 7 whole square plus 2. That is কত? 7 whole square means 49 plus 2. Answer is 51. 51 কোথায় আছে? B তে। B is the, I think B is the correct answer. কি হবে answer?
এখন কি ক্লিয়ার তোমাদের? আচ্ছা এখন ওকে, থ্যাংক ইউ। নাম্বারে গন্ডগোল আছে, কারণ আমার কাছে দেখো এইভাবে অনেকগুলো করা আছে, আমি যেগুলো একই নিয়মের সেগুলো আমি আর বেশি করাচ্ছি না। আমি নাম্বার 12। এই কলমগুলো ভালো না। আছি, শরীরটা মোটামুটি ভালো যাচ্ছে না। কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমাদের ঠিক। হুম হুম হুম, আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বলছে এটাতে দেখো, এইটা আমার বাচ্চারা কি বলে, আমার অ্যান্সার কি এর মধ্যে আছে না নাই? দেখি আমরা লিখি তো, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস কি 2ab না 4ab? আমি কোনটা লিখবো, 2ab লিখবো না 4ab লিখবো? But the value of x plus y is 4 and xy equal to 2. Eight. তার মানে অ্যান্সার ইজ বি। এখন এই ফর্মুলাগুলো আব্বু কোথায় 2ab কোথায় 4ab, এগুলো কিন্তু একেবারে খুব ভালো করে জানতে হবে, এবং কেন যে এই ফর্মুলাগুলো হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে একেবারে ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম। তোমরা বললে আমি আবার দেখাতে পারি। তো এখন কি তোমরা ক্লিয়ার? বলো তো দেখি, সবাই সবাই ভালো করে বুঝছো তোমরা?
আচ্ছা, এইবার আমি তোমাদের বইয়ে যাচ্ছি। তোমাদের বইয়ে যে আমি বলেছিলাম তোমাদের যে মিডল টার্ম ফ্যাক্টর, যেটা আমাদের পরবর্তীতে এলসিএম এইচসিএফ আমাদের সবগুলো তো লাগে। আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা তোমাদের দেখে রাখতে, আর আগামী দিন আমি তোমাদের গ্রাফের চ্যাপ্টারটা করাবো। গ্রাফের এই যে এক্সারসাইজ 5.3, এইখানে তোমরা বলো তো সবগুলো অঙ্ক পারো কিনা, বা কোনো অঙ্কে তোমাদের প্রবলেম আছে কিনা আমাকে জানাও। যদি কোনোটাতে প্রবলেম থাকে তাইলে বলো, আমি সেটা আমি এর থেকে তোমাদের কিছু হোমওয়ার্কও দেব। তোমরা তার আগে বলো যে বইয়ে যাও, তোমরা পেজ নাম্বার 91, এক্সারসাইজ 5.3, এখানে মোট অঙ্ক আছে 20টা। এই 20টা অঙ্কের কোনো অঙ্কে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা প্লিজ আগে আমাকে জানাও। তোমাদের এগুলো আমি সব আগে করিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে। তোমরা যেমন নাম্বার 7, 9, 10, 12, 13, 15, 16, 18, কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 19 and 20। এই 20টা অঙ্ক তোমরা করবে। করে তারপর এখানে এক্সাম্পলের একটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট আপু। এক্সাম্পল 31, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা না পারলে আমি আগামী দিন যে গ্রাফ শুরু করব তার আগে এখানকার তোমরা বলবা যে এই অঙ্কগুলো পারিনি, সেগুলো করিয়ে দিয়ে তারপর আমি তোমাদের যে লাস্ট চ্যাপ্টার অ্যালজেব্রা, সেই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে শুরু করব। কারণ তার আগে তোমাদের গ্রাফের, কারণ তোমাদের এখানে 3টা চ্যাপ্টার আছে। আমি 7.1 তোমাদের করিয়েছি, 7.2 তোমাদেরকে আমি করিয়েছি। তারপর আমি তোমাদের 7.1, 7.2 একটু আলোচনা করে তারপর আমি গ্রাফটা তোমাদেরকে দেখাবো। তো এমনি বলো তো, এগুলো তো আমার সবই করানো তোমাদের আগে, তোমরা সবগুলো কি পারবে? প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো তোমরা। এগুলো জি বাবা, এগুলো হোমওয়ার্ক, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এগুলো আমার কাছে করে দেখা, তোমরা বাসায় করলে আমি তোমাদেরকে বিশ্বাস করি, আই অলসো বিলিভ অল অফ ইউ, তোমরা সবাই করবে। যেটা তোমরা পারবে না বললে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। সেই সাথে তোমরা গ্রাফের আমি একটা জিনিস শুধু আমি তোমাদেরকে আজকে বলে রাখি, যে তোমরা পরে গ্রাফটা আমি এত সুন্দর করে বুঝিয়ে দিব যে তোমাদের আর পড়তে হবে না। এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় করে রাখবে। আমার কাছে আমার মেইলেও পাঠানো লাগবে না, তোমরা করে শুধু তারপরে এর মধ্যে তোমরা যেটা পারবে না বললে আমি সেটা তোমাদের করে দিব। তোমাদের তা আজকে পর্যন্তই। তোমাদের আবারও বলছি যে তোমরা বাসায় থাকতে হবে, বাবা মাকে হেল্প করতে হবে, বিশেষ করে মাকে। তোমরা তো জানো যে বাসায় হেল্পিং হ্যান্ড নেই, এই জন্য তোমরা অবশ্যই মাকে হেল্প করবে। আর বাসায় যদি দাদা দাদি বা নানা নানি থাকে, তারা তো সিনিয়র সিটিজেন, তাদের খোঁজ খবর নেবে, প্রয়োজন হলে তাদের যেটা প্রয়োজন সেটা তোমরা নিয়ে যাবে। দেখবা তারা অনেক দোয়া করবে, তাদের দোয়াটাই কিন্তু আমাদের সবচেয়ে বড়। হ্যাঁ, আমাদের যারা বাবা মা বা দাদা দাদি যাদের আছে, আমাদের যেমন মা বেশি আছে, বাবা নেই, দাদা দাদির তো প্রশ্নই ওঠে না, তাই এরা কিন্তু অনেক বড়। সেই জন্য তাদের সবার দোয়াটা তোমাদের প্রয়োজন। তোমরা যেহেতু ছোট, তোমরা তোমাদের যে দাদা দাদি বা নানা নানি যদি বেঁচে থাকে, বা বাবা মা বা বড় ভাই বোন, সবাইকে এখন একটাই কথা, প্রায়োরিটি টু আদার্স, রেসপেক্ট টু আদার্স।
তোমরা এটি করবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। এখন এই ক্লাস শেষ হওয়ার পরে তোমরা গিয়ে 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধুবে এবং তারপরে তোমরা ঘরে থাকবে। ইভেন তোমরা ছাদেও যাবে না, কারণ তোমরা জানো তো আমরা সবাই একটা মহামারীর মধ্যে আছি। আমরা দোয়া করি ইনশাল্লাহ হয়তো অচিরেই আমাদের পুরা পৃথিবী থেকে, বিশ্ব থেকে করোনা দূর হবে, তোমরা আবার স্কুলে ফিরে আসবে, পৃথিবী আবার তার আপন গতিতে চলতে থাকবে এই প্রত্যাশায়। এবং আগামী ক্লাসে আমি আগে বলে দিচ্ছি গ্রাফটা করাবো। গ্রাফটা আছে 7.3-তে, তার আগে 7.1, 7.2 তোমাদের রিভিশন করিয়ে তারপর আমি গ্রাফটা করাবো। আর তারপরে যদি আজকে যেগুলো করালাম এর মধ্যে কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে ফোন করবে। ফোন নাম্বারটা 01787 333 999। তারপরে কোনো টিচারের অন্য কোনো টিচারকেও তোমরা ফোন করতে পারো এবং যে কোনো অসুবিধা হলে আমি আমার গার্জিয়ানদেরকেও বলছি যে আপনারা আমাকে যদি ফোন করেন আমি খুশি হব। তবে এখন তো যেহেতু অফিস খুলে গেছে, অফিস আওয়ারের পরে আপনারা, আমি সারাদিনই অফিস আওয়ারের পর আমি বাসায় থাকি, কোথাও যাই না, প্লিজ আপনারা আমাকে ফোন দিবেন। কারণ আমাদের আজ হোক কাল হোক পৃথিবী তার আপন গতিতে ফিরে আসবে, বাচ্চারা স্কুলে যাবে, তাদের লেখাপড়ায় আমাদের এগিয়ে নিতে হবে। অতএব আপনারা যদি ফোন দেন আমি বরং খুশি হই। আমার যদি কোনো গার্জিয়ান অথবা আমার কোনো বাচ্চা অর্থাৎ স্টুডেন্ট যদি ফোন করলে আমি খুব খুশি হই। প্লিজ আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে ইউজ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আমার বাচ্চাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সুন্দর, এতে স্পষ্ট আর কি আসবে, একেবারে সুন্দর। বাচ্চাদের এই লাস্টের এইগুলো ভালো। কথাগুলো বাচ্চাদের গার্জেনদের লেখা, সুন্দর কথা। হুম।